আমাদের আজকের এই বিশেষ আয়োজনে সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটা পরিচিত শব্দ নিয়ে কথা বলবো যার পেছনে লুকিয়ে আছে একের পর এক চমকপ্রদ সব অর্থ। একবার ভাবুন তো, যখন এই তিনটে অক্ষর একসাথে শোনা যায়, প্রথম কোন ছবিটা মনে ভেসে ওঠে? ঠিক তাই, বেশিরভাগ মানুষের কাছেই সিভিএস মানে হলো আমেরিকার ওই বিশাল ফার্মেসি চেনটা। আর এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু গল্পটা যদি এখানেই শেষ না হয়, কি হবে যদি বলা হয় যে সফটওয়্যার ডেভেলপারদের জগতে সিভিএস একটা অপরিহার্য জিনিস? একটু অবাক লাগছে, তাই না? এখানেই কিন্তু শেষ নয়। যদি বলি সিভিএস হলো সেই অত্যাবশ্যকীয় সিস্টেম যা আমাদের সবার শরীরের ভেতরে প্রতি মুহূর্তে কাজ করে চলেছে, চলুন এই তিনটি ভিন্ন জগতের রহস্যটা একটু খোলাসা করা যাক। তো চলুন শুরু করা যাক সবচেয়ে পরিচিতটা দিয়ে, সেই কোম্পানি সিভিএস। জানেন কি সিভিএস এর পুরো নামটা কি? এর মানে হলো কনজিউমার ভ্যালু স্টোর্স। ভাবা যায় ১৯৬৩ সালে ম্যাসাচুসেটসে এটা আসলে ছিল একটা সাধারণ স্বাস্থ্য ও সৌন্দর্য পণ্য বিক্রির দোকান। এই টাইমলাইনটা দেখলে বোঝা যায় কিভাবে একটা সাধারণ দোকান থেকে আজকের এই জায়গায় এসে পৌঁছল। দেখুন, ২০০৭-এ কেয়ারমার্কের সাথে যুক্ত হয়ে ওষুধের জগতে তারা নিজেদের জায়গা পাকা করে নিল। এরপর আসল চমকটা এলো ২০১৪ সালে। তামাক বিক্রি বন্ধ করে দিয়ে নাম বদলে হলো সিভিএস হেলথ। এটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ ছিল নিজেদেরকে শুধু ব্যবসায়ী না, একটা স্বাস্থ্যকেন্দ্রিক সংস্থা হিসেবে তুলে ধরার জন্য। আর ২০১৮-তে তো তারা ইন্স্যুরেন্স কোম্পানি এটনাকে $69 বিলিয়ন কিনে নিয়ে পুরো খেলার মোড়ি ঘুরিয়ে দিল। মানে ফার্মেসি থেকে শুরু করে বীমা পর্যন্ত সবকিছু এখন তাদের নিয়ন্ত্রণে। আর এর ফল? আচ্ছা, আজকের দিনে সিভিএস হেলথ কতটা বড় সেটা বোঝানোর জন্য শুধু একটা সংখ্যাই যথেষ্ট। ২০২৪ সালে তাদের আয় ছিল প্রায় $৩৭৩ বিলিয়ন। মাথা ঘুরে দেওয়ার মতো অঙ্ক, তাই না? আচ্ছা, এবার কর্পোরেট জগৎ থেকে বেরিয়ে একেবারে অন্য একটা দুনিয়ায় যাওয়া যাক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায়। এখানেও কিন্তু সিভিএস আছে। কোডারদের কাছে সিভিএস মানে হলো কনকারেন্ট ভার্সন সিস্টেম। সহজ করে বললে এটা অনেকটা কোডের জন্য একটা টাইম মেশিনের মতো। ধরুন, একটা টিমের ১০ জন মিলে একটা সফটওয়্যার বানাচ্ছে। এই সিস্টেমটা দেখে রাখে যেন একজনের লেখা কোড আরেকজনের কাজের উপর এসে না পড়ে, মানে সবকিছু যেন ঠিকঠাক থাকে। সব পরিবর্তনের হিসাবটা এক জায়গায় জমা থাকে। এর কাজ করার পদ্ধতিটাও বেশ মজার, অনেকটা লাইব্রেরি থেকে বই নেওয়ার মতো। একজন ডেভেলপার প্রথমে সেন্ট্রাল সার্ভার থেকে কোডের একটা কপি নিজের কম্পিউটারে চেক আউট করে, মানে নিয়ে আসে। তারপর সে নিজের মতো করে কাজ করে, পরিবর্তন করে। কাজ শেষ হয়ে গেলে পরিবর্তনগুলো আবার সার্ভারে চেক ইন করে, মানে জমা দিয়ে দেয়। ব্যাস, এতে দলের বাকিরাও আপডেটটা পেয়ে যায়। খুব সহজ, তাই না? সুতরাং ব্যাপারটা হলো, এই সিভিএস কিন্তু একসময় ওপেন সোর্স সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা ভিত্তি ছিল। এখন হয়তো গিটের মতো আরও নতুন, আরও শক্তিশালী সিস্টেম এসে গেছে। কিন্তু একটা সময় ছিল যখন এই সিভিএস ছাড়া লাইনাক্স বা অ্যাপাচির মতো বড় বড় প্রজেক্টের কথা ভাবাই যেত না। বলা যায়, একসাথে মিলে কোড লেখার পথটা এটাই দেখিয়েছিল। বেশ, আমরা কোম্পানি আর কোডের জগৎ ঘুরে এলাম। এবার চলুন ডিজিটাল জগৎ থেকে বেরিয়ে সরাসরি জৈবিক জগতে যাওয়া যাক, আর আমাদের শেষ সিভিএসের অর্থটা জেনে নিই। মানবদেহে সিভিএস মানে হল কার্ডিওভ্যাসকুলার সিস্টেম, বাংলায় যাকে আমরা বলি সংবহনতন্ত্র। একে বলা যেতে পারে শরীরের নিজস্ব সুপারফাস্ট ডেলিভারি সার্ভিস। এই সিস্টেমটাই আমাদের হার্ট, ধমনী আর শিরার একটা নেটওয়ার্ক তৈরি করে পুরো শরীরে রক্ত পৌঁছে দেয়। আর এর কাজগুলো তো জীবনের জন্যই অপরিহার্য। আমাদের প্রত্যেকটা কোষে অক্সিজেন আর পুষ্টি পৌঁছে দেওয়া, আবার কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডের মতো বর্জ্য পদার্থগুলো বের করে আনা, আর শরীরের ভেতরের পরিবেশটাকে স্থিতিশীল রাখা, সবই করে এই সিস্টেম। আর সবচেয়ে অবাক করা তথ্যটা কি জানেন? জীবনের একেবারে শুরুতে একটা ভ্রূণের বয়স যখন মাত্র ৪ সপ্তাহ, তখন থেকেই তার ছোট্ট হৃৎপিণ্ডটা ধুকধুক করে চলতে শুরু করে দেয়। ভাবা যায় আমাদের জীবনের জন্য এই সিস্টেমটা কতটা মৌলিক। তো আমরা তিনটা একদম আলাদা জগতের কথা জানলাম। এবার চলুন এই তিনটে ধারণাকে পাশাপাশি রেখে দেখি পুরো ছবিটা কেমন দাঁড়ায়। এই স্লাইডটা দেখুন।
পুরো ব্যাপারটা একবারে পরিষ্কার হয়ে যাবে। একদিকে আছে কোম্পানি, যা আমাদের স্বাস্থ্যসেবা দেয়, মাঝখানে কোড, যা সফটওয়্যারের ইতিহাস ধরে রাখে, আর সবশেষে আমাদের শরীর, যা আমাদের বাঁচিয়ে রাখে। তিনটা সম্পূর্ণ আলাদা ক্ষেত্র, কর্পোরেট, ডিজিটাল আর বায়োলজিক্যাল, কিন্তু নামটা একটাই, সিভিএস। এটা আসলে আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, কোনো শব্দের আসল অর্থ জানতে হলে তার প্রেক্ষাপটটা জানা সবচেয়ে জরুরি। তাহলে এখন ভাবার বিষয় হলো, আমাদের চারপাশে এরকম আরও কত সাধারণ শব্দ বা অ্যাক্রোনিম ঘুরে বেড়াচ্ছে, যার আড়ালে হয়তো লুকিয়ে আছে একদম অন্য কোনো জগতের গল্প। একটু ভেবে দেখা যেতেই পারে, তাই না?